আপনার রেশন কার্ড কিন্তু বাতিল হয়ে যেতে পারে। হ্যাঁ, আপনার রেশন কার্ড কিন্তু বাতিল হয়ে যেতে পারে, কারণ আপনি যখন অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করেছিলেন সেই ফর্মে আপনি আপনার ফ্যামিলির যাবতীয় যা কিছু তথ্য সব কিন্তু আপনি দিয়েছিলেন। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার রেশন কার্ড কিন্তু বাতিল হয়ে যেতে পারে। কারণ ধরুন আপনি একজন বিপিএল এর অন্তর্ভুক্ত নন, অথচ আপনার বিপিএল কার্ড আছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার কার্ডটি কিন্তু বাতিল হয়ে যাওয়ার চান্স আছে। মানে এই সরকার কি চাইছে, যে ব্যক্তি যে কার্ডের যোগ্য তাকে কিন্তু সেই কার্ডই কিন্তু প্রোভাইড করা হবে। তো ভিডিওটা পুরোটা দেখুন, আপনার রেশন কার্ডটি বাতিল হলো কিনা নাকি অ্যাক্টিভ আছে, মানে আপনি সামনের মাসে গিয়ে আবার রেশন তুলতে পারবেন কিনা সেটাকে আজকের এই ভিডিওতে বলবো। তো চলুন, কেউ স্কিপ করবেন না, চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো সর্বপ্রথম তোমরা তোমাদের ফোনে যে কোনো একটা ব্রাউজারে চলে আসবে। আমি আমার গুগলে চলে এলাম। গুগলে চলে আসার পরে আমি তোমাদেরকে যদি দেখাই, একদম ওপরে এই যে সার্চ বক্স, এই যে এইটা সার্চ বক্স, এইখানে তোমাদেরকে লিখতে হবে, এই লেখাটা লিখতে হবে রেশন কার্ড। ঠিক আছে, আমি অলরেডি লিখে রেখেছি, তাই আমি এটাতে একবার ট্যাপ করে দিচ্ছি। তো রেশন কার্ডে একবার ট্যাপ করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছ এই যে রেশন কার্ড, এই অপশানটা কিন্তু চলে এলো। এখানটাতে আমি একবার ট্যাপ করে দেবো। এখানটাতে ট্যাপ করে দেওয়ার পরে দাঁড়াও, খুলতে দাও, খুলুক ততক্ষণে, তারপর আমি তোমাদেরকে বলছি। আচ্ছা, দেখতেই পাচ্ছ কিন্তু খুলে গেছে। এখানে খুলে যাওয়ার পরে একটুখানি স্ক্রল করবে, তারপরে দেখতে পাবে, এখানে দেখতে পাচ্ছ সিটিজেন হোম বলে একটা অপশান আছে। ঠিক আছে, এই যে এই অপশানটা, এখানটাতে একবার ক্লিক করতে হবে। এখানটাতে আমি একবার ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আবার স্ক্রল করতে হবে। স্ক্রল করার পরে দেখতে পাবে এখানে যে এনকোয়ারি বা অনুসন্ধান, এই যে এই অপশানটা এনকোয়ারি বা অনুসন্ধান, এখানটাতে একবার ট্যাপ করতে হবে। এখানটাতে আমি একবার ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে আবার একটা অপশান চলে আসবে, আপনার রেশন কার্ডের বিশদ অনুসন্ধান করুন। এই যে এই অপশানটাতে একবার ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানটাতে আমি একবার ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখতেই পাচ্ছ এখানে চলে এসছে রেশন কার্ড। এটা এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান আসবে, যে রেশন কার্ড নাম্বার, ONORC মেম্বার আইডি, আধার কার্ড নাম্বার, এসব। এটা রেশন কার্ডই থাক, এখানে রেশন কার্ড সিলেক্ট করা আছে, রেশন কার্ড সিলেক্ট করাই থাক। এইবারে যেটা অপশান সেটা হচ্ছে এন্টার রেশন কার্ড নম্বর। ঠিক আছে, এন্টার রেশন কার্ড নম্বর, এখানে তোমরা তোমাদের রেশন কার্ডের নম্বরটা কিন্তু লিখে দেবে, শুধুমাত্র নম্বর। অনেকে আছে যেমন RKSY1 দিয়ে রেশন কার্ডের নম্বরটা আছে, তো অনেকে কি করে প্রথমে RKSY1 দিয়ে রেশন কার্ডের নম্বরটা লেখে, সেক্ষেত্রে ওইটা কিন্তু করবে না, শুধুমাত্র রেশন কার্ডের নম্বরটা আমি এখানে লিখে দিচ্ছি, এবং যে ক্যাপচা যে কোড এইটা কিন্তু এখানে কিন্তু বসিয়ে দিতে হবে। তারপর সার্চ অপশানে কিন্তু ক্লিক করে দিতে হবে। আমি বসিয়ে দিই, তারপর আমি বলছি। আচ্ছা, আমি কিন্তু এখানে আমার রেশন কার্ডের নম্বরটা কিন্তু বসিয়ে দিয়েছি, এবং এখানে যে ক্যাপচা যে কোড সেটাও কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। তারপর এই যে সার্চ অপশানে এখানে কিন্তু আমি একবার ক্লিক করে দেবো। এখানে আমি একবার ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখবে এই রকমই কিন্তু আবার একটা অপশানই কিন্তু চলে আসবে, মানে আগের মতোই কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হবে। এটাতে কোনো চিন্তা নেই, একটুখানি নিচের দিকে স্ক্রল করবে। ঠিক আছে, আচ্ছা, আমি কিন্তু নিচের দিকে স্ক্রল করে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ স্ট্যাটাস অ্যাজ অন, আজকের ডেট 26/4/2026। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ আমার যে কার্ডের, রেশন কার্ডের যে ক্যাটাগরি সেটা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। তারপর নাম, ফাদার নেম বা হাজব্যান্ড নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস, তারপর তোমরা কোন ডিলারের কাছে মাল নাও সেটাও কিন্তু এখানে দেখিয়ে দেবে। তারপরে আমি যদি আর একটু স্ক্রল করি ওপর দিকে, তাহলে দেখতে পাবে এখানে আধার নম্বর, মোবাইল নম্বর, সব কিছুই কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এইবার যেটা মেন বিষয় সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ স্ট্যাটাস বলে একটা অপশান আছে, এই যে এই অপশানটা, এই স্ট্যাটাস বলে একটা অপশান আছে। এখানে দেখতে পাচ্ছ রেশন নট ফাউন্ড। ঠিক আছে, এটাতে ঘাবড়াবার কিছু নেই, এটাতে হয়তো সাইডের কোনো প্রবলেম আছে। তো তোমরা বুঝবে কি করে যে তোমাদের কার্ডটা অ্যাক্টিভ আছে? অ্যাক্টিভ তখনই হবে, মানে অ্যাক্টিভ তখনই বোঝাবে যখন এই অপশানটা, এই যে কালারটা দেখতে পাচ্ছ গ্রিন হয়ে আছে, মানে বুঝতে হবে যে তোমাদের কার্ডটা অ্যাক্টিভ আছে। যখন রেড বা লাল হয়ে যাবে তখন বুঝতে হবে যে তোমাদের কার্ডটা কিন্তু বাতিল হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা ছোট্ট একটা ভিডিও ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। আজকের মতো এখানেই, বাই।